নতুন বছর, নতুন ক্লাস, নতুন যাত্রা। আর নতুন বছরটাই শুরু হয়েছে আয়ানের স্কুলের মাধ্যম দিয়ে। আর তাই আয়ানের স্কুলের ব্লগটা দিয়েই আমি নতুন বছরটা শুরু করছি। সো হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ডেইলি ব্লগ। নতুন বছরের নতুন স্কুলের জন্য আমরা মা ছেলে মিলে কেনাকাটা করেছিলাম, সেটা তোমরা দেখেছো। সেই সব নতুন কিছু দিয়েই আমরা বছরটা শুরু করব। যেহেতু আয়ানের স্কুল 8টা 20 থেকে, সো আমাদের আরো সকালে ঘুম থেকে উঠতে হয়েছে, রেডি হতে হয়েছে। আর আমাদের বাসা থেকে স্কুলটা যেহেতু একটু দূরে, সো আরো আগেই ঘুম থেকে উঠতে হয়েছে। সকাল সকাল ঘুম থেকে উঠে যে কতটা প্যারাদায়ক, যারা উঠো তারা জানো। কিন্তু যাদের রেগুলার অভ্যাস আছে সকালে ঘুম থেকে ওঠার, তাদের জন্য কোনো ব্যাপারই না। বাট শীতের সকাল তো একটু কষ্টদায়ক হয়েই থাকে। সো আমরা দুজন উঠে হাত মুখ ধুয়ে আমি রেডি হয়ে নিয়েছি। এরপরে আয়নের জিনিসপাতিগুলো সব রেডি করেছি। নতুন যে বই কিনেছিলাম ব্যাগের মধ্যে, সেগুলো দিয়েছি। স্কুল থেকে টিফিন আর পানি নিয়ে যেতে বলেছিল, তো সেটাও আমি রেডি করে দিয়েছি। এখানে যাবতীয় যা যা জিনিস আছে সবকিছুই আয়নের নতুন ক্লাসের জন্য। আর নতুন সবকিছু দিয়ে আমি আয়নকে রেডি করে দিয়েছি। নতুন সবকিছু নিয়ে আয়ন তো খুবই খুশি। নিজে কখনো ব্যাগ নেয় না, বাট আজকে যেহেতু সব নতুন, তাই নিজের ব্যাগটা নিজেই নিতে ইচ্ছা করলো, তো দিয়ে দিলাম ওকে। স্কুলের প্রথম দিন টিফিন আর পানিপট নিতে বলেছিল, যার কারণে ব্যাগটা হালকা, তাই ওকে দিয়েছি। অন্যান্য সময় ব্যাগে অনেক বই খাতা থাকার কারণে এই ব্যাগটা আমি বয়ে নিয়ে যাই, বা যে ওকে আগায় দায় নিয়ে আসে সে নিয়ে যায়। বছরের প্রথম দিনটা কিন্তু খুবই শীত ছিল, অনেক বাতাস ছিল, তাই কিছু ছবি তোলার জন্য আমরা মা ছেলে বেরিয়েছিলাম। এরপরে ঘরে ঢুকে আয়নকে ভালো মতো প্যাকেট করে আমরা আবার স্কুলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। সকাল 7টা 45-এ আমরা বাসা থেকে বেরিয়েছি। যেহেতু অনেক ভোর, রিক্সা গাড়ি পেতেও একটু সময় লাগতে পারে। আর ঠিক তাই হলো, তা পুরো ফাঁকা ছিল, কোনো অটো অথবা রিক্সা ছিল না। অনেক কষ্টে একটা রিক্সা পেয়েছিলাম, সেটা নিয়েই আমরা স্কুলে এসেছি। স্কুলে এসে আয়ান তো অবাক, স্কুলটা কি সুন্দর করে সাজিয়েছে। নতুন বছরের প্রথম দিন উপলক্ষে স্কুলটা অনেক সুন্দর করে সাজিয়েছে, বেলুন দিয়ে লাইটিং করে। একে একে আয়ানের ফ্রেন্ডসরাও আসা শুরু করেছে। আয়ান তার নতুন ক্লাসে চলে গেল। আয়ানের সমাবেশ শুরু হলে আমি আর আমার বান্ধবী চলে গেলাম চায়ের দোকানে চা খেতে। আমি মোটেও চা লাভার নই, যেহেতু শীত আছে, ঠান্ডা ঠান্ডা বাতাস বইছে, এমন ওয়েদারে গরম গরম এক কাপ চা খাওয়াই যায়। পাক্কা 2 ঘন্টা আড্ডা দেওয়ার পর চলে গেলাম স্কুলে। ছুটির সময় হয়ে গেছে। আর স্কুলটাকে আজকে এত সুন্দর লাগছিল। এরা প্রতি বছর স্কুলের প্রথম দিনটাকে এত সুন্দর করেই সাজায়, মনে হচ্ছিল স্কুলের আজ বার্থডে। বান্ধবীর কিছু কাজ বাকি ছিল, সেটাও কমপ্লিট করছিল। যেহেতু 1 জানুয়ারি স্কুলের বই উৎসব থাকে, তাই আজকে সবাই এসেছে স্কুলের নতুন বই নিতে। আর এই স্টেজ থেকেই নতুন বই বিতরণ করা হয়েছে আজকে আমার চোখ শুধু উপরেই ছিল, এত ভালো লাগছিল। আর এদিকে ছুটির ঘন্টা বেজে গিয়েছে। বড় টিচারও তার মতো একটু ভাষণ দিলেন, নতুন বছরে সবাইকে শুভেচ্ছা জানালেন। আর ওই যে আমার আয়ান নেমেই আমাকে হাই দিচ্ছিল। টিচাররা সামনে বেলুন আর চকলেট নিয়ে রেডি ছিল। নতুন বছরে সব বাচ্চাদের একটা করে বেলুন আর একটা করে চকলেট দিয়ে শুভেচ্ছা জানিয়েছে। বাচ্চাদের মন কত নরম আর সহজ সরল হয়, সামান্য একটা বেলুন আর একটা চকলেট পেয়ে এরা যে কত খুশি হয়েছে, এটাই ওদের কাছে অনেক দামি। আমার ছেলেটা বেলুন আর চকলেট নিয়ে বাইরে চলে গেছে, আমার জন্য ওয়েট করতেছে। তো আমি এই ভিড় ঠেলে আমার ছেলেকে খুঁজছিলাম, অনেক কষ্টে আমি আয়ানকে খুঁজে পেয়েছিলাম। ভিড় ঠেলে কোনো মতে স্কুল থেকে আমরা বের হতে পারলে বাঁচি, এমন একটা অবস্থা সবার। স্কুল থেকে বের হয়ে আমি বান্ধবীর জন্য ওয়েট করছিলাম, যেহেতু অনেকদিন পর দেখা, আমরা এখান থেকে একটা জায়গায় যাব, তাই ওর জন্য ওয়েট করছিলাম। আর আয়ান ওয়েট করতে করতে তার চকলেটটা শেষ করে ফেলেছে। বাইরের এই বেলুন গুলো দেখতে খুবই ভালো লাগছিল। এর ভিতরে আয়নের ফ্রেন্ডসরা সবাই চলে যাচ্ছিল, আয়নও তাদেরকে সি অফ করছিল। হাতে গোনা 2-1 জন বন্ধু ছাড়া ওর পুরোনো ক্লাসের বন্ধুরা নেই নতুন ক্লাসে। সেই গল্পই আমাকে করছিল, আর ক্লাসে কি কি হয়েছে, কি কি করেছে নতুন বন্ধুদের সাথে, সেই সব গল্পও আমাকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করছিল। হঠাৎই আমাদের চোখ গেল এই ব্যাগের দিকে। কি মনে পড়ে ব্যাগটা কোথায় দেখেছেন? হ্যাঁ, আয়নের ঘাড়েও সেম ব্যাগ, সেম ডিজাইনের ব্যাগ আমি আরো কয়েকজনের ঘাড়ে দেখেছি। মানে নতুন এসেছে আর সবাই এটা কিনেছে। তো বান্ধবী বেরোলে এখান থেকে আমরা চলে গেলাম শাইনিং গার্লস এর নতুন আউটলেটে, যেটা একটু পরেই উদ্বোধন হবে। খুলনা শহরে অনলাইন জগতের একটা ভরসাযোগ্য প্রতিষ্ঠান হচ্ছে শাইনিং গার্লস, যেখানে একদম কম মূল্যে মেয়েদের জামা, শাড়ি, 3 পিস, কসমেটিক্স, ব্যাগ, যাবতীয় জিনিসপাতি পাওয়া যায়। অনলাইন দিয়ে শাইনিং গার্লস এর যাত্রা শুরু হলেও পাবলিক ডিমান্ডের ছোট্ট একটা আউটলেট দিয়েছিল, কিন্তু খুলনায় পাবলিক ডিমান্ড এতই বেশি যে বড় আউটলেট দিতে বাধ্য হয়েছে। আমার প্রায় জিনিসপাতি এদের থেকে নেওয়া হয়ে থাকে। এদের কোয়ালিটি গুলো অনেক ভালো ছিল। আর এবারের ব্যাগ কালেকশন দেখছিলাম, অনেক ভালো কোয়ালিটি ছিল। নাইমার তো সবই পছন্দ হচ্ছিল। তো এটা হচ্ছে ওদের আউটলেট, খুব সুন্দর করে আউটলেটটা সাজিয়েছে। ব্যাগের কালেকশন দেখে আমার তো মাথা ঘুরে যাচ্ছিল, আমার তো সবগুলাই নিতে মন চাচ্ছিল, বাট নিব আস্তে আস্তে এক এক করে নিব। ওরা এখনো সেল শুরু করেনি, যেহেতু আউটলেটটা আজকে উদ্বোধন হচ্ছে, ওরা সেল শুরু করবে এরপরে। ভিড় ঠেলে কোনো মতে আমি এবার ওদের অর্নামেন্ট সাইডটা দেখছিলাম। রিজনেবল প্রাইসে এত সুন্দর জিনিস শুধুমাত্র শাইনিং গার্লসে দিতে পারে। রিসেন্টলি 3টা 3 পিস আমার ওর থেকে নেওয়া, আর ওদের হিজাব কালেকশন গুলো জাস্ট ওয়াও। যেহেতু প্রচুর ভিড় আর অনেক সকালে আমরা বাসা থেকে বেরিয়েছি, খুব ক্ষুধা লেগেছে, বাসায় যে সকালে নাস্তা করতে হবে, তাই তোমাদের সবার থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি। নতুন বছর তোমাদের কার কার কেমন কাটলো অবশ্যই জানিও। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।